রাজার বাড়ি এসছি দেখো। এই দোকানটায় লুচি খেতাম 2 টাকা করে। এটা কি তোমার নাম? মুনি ঋষিদের মূর্তি মিউজিয়ামের মতোই নাকি? এগুলো বিদেশেও যায় তো না? প্রচুর হাজার হাজার মধুবল্লা না কি বলে। আজ 29শে মার্চ সকাল 8:12। আজকে আবার একটা ছোট্ট রাইডে বেরিয়েছি, অনেকদিন পর বেরিয়েছি আমাদের কিছু আত্মীয় বাড়ি যাব, পারিবারিক একটা কাজের জন্য তোমাকে সঙ্গে নিয়েছি আর আমাদের সেই সাইকেলে বেরিয়েছি। এমন নয় যে স্কুটিতে বা বাইকে প্রবীরদা যেতে পারতো না বা গাড়িতে যেতে পারতো না। আমাদের যেটা কাজ সাইক্লিং করা, সাইকেলে আমাদের প্রচন্ড পরিমাণে মজা দেয়। সো এই কাজটা আমরা সাইকেলেই করছি। আর বাকি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের জন্য। তো সাথে থাকো আর সঙ্গ দাও, এগিয়ে চলি চলো। এখন আমরা বাইপাস ক্রস করলাম, শান্তিপুরের দিকে যাচ্ছি। শান্তিপুরের ওপর দিয়ে যাব শান্তিপুর শ্যামচাঁদ মোড়, মানে শান্তিপুর শ্যামচাঁদ মোড়ের ওইখানে প্রবীরদার এক বন্ধু, ওই বাড়ি যাচ্ছি আগে। প্রবীরদার এক বন্ধুর বাড়ি যাবো। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, এত অলিগলি চারপাশে, আর প্রচুর পরিমাণে আসা হয় তো সেই জন্য গলিগুলো বেশি মনে থাকে। আবার উল্টো দিকে যাচ্ছি এখন, কোনটা রাস্তা খুঁজে নিতে হবে। এই ফাইনালি রাস্তাটা পেলাম, এইটাই। অনেকটা রাস্তা বেশি ঘুরলাম আমরা ভুল করে, প্রায় 1 কিলোমিটার। এই তো বাড়ি পেয়ে বলছে, এইটাই বাড়ি। হ্যাঁ এটাই যাও। চালিয়েই ঢুকে পড়লাম। উফ, সেই পুরনো রাজবাড়ি। খুঁজে খুঁজে ফাইনালি রাজবাড়ি পাওয়া গেল, সেই পুরোনো দিনের রাজবাড়ি। শান্তিপুরে রাজার বাড়ি, রাজার রাজত্ব নেই, তবে এইগুলো রয়েছে ইতিহাস হিসেবে। সেই খড়িকাঠের ছাদ, বর্গা। তো আমার এইগুলো দেখার জন্যই, মানে এর আগে বেশিরভাগ জায়গায় গেছি, এগুলো দেখলে আমার কেমন যেন লাগে। মানে পুরোনো দিনে এইভাবে ছাদ দেয়া হতো, এখনো সেগুলো রয়েছে। শান্তিপুর এলে পুরোনো রাজবাড়িগুলো এখনো দেখা যায়। চলো যাই। 3 তলার উপর ফুল গাছটা দেখো। ছাদ বাগান যদি বলো তাহলে ছাদ বাগান, যাদের শখ আছে তারা বুঝবে জিনিসটা। ওই মন্দিরটা কিসের? পঞ্চরত্ন। পঞ্চরত্ন কালী মায়ের মন্দির, 500 বছরের পুরনো মন্দির। এটা স্থাপিত হয়েছে 1779 শকাব্দ, 1929 শকাব্দে পুনর্নির্মিত। তমাল কাকার বাড়ি এইটা, রাজবংশের মানুষ। রাজার বাড়ি এসছি দেখো, রাজার চা খাওয়ার ধরন। এই যে কাপ, কাপের থেকে প্লেটে চা ঢেলে, ওই যে বচ্চন সাহেব বলে গেছেন না, হাই, তো সেই হাই ভাবে চা। তো তোমার কাছে এটা সত্যিই ভালো লাগলো। এরপরে আমাদের দোকানে গেলে প্লেটেই দেবো তোমাকে, প্লেটেই চা দেবো। তো রাজবাড়ি থেকে বেরোলাম, বেরিয়েই ডান হাতে রাস্তা, এবার টানা ভাত জাংলার উদ্দেশ্যে। এবার ডান দিকে, তাই তো? শান্তিপুর নেতাজি মোড় পাস হয়ে এবার সোজা যে রাজবাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে একটুখানি চালিয়ে শান্তিপুর কলেজ, এটা তো কলেজের উল্টো পাশে এইটা দোকান। প্রবীরদা এই কলেজে পড়তো, তো প্রবীরদা বললো আমরা যখন কলেজে পড়তাম এই দোকানটায় লুচি খেতাম 2 টাকা করে। তো আজকে বললাম তাহলে দাঁড়াবে নাকি, তো দাঁড়িয়ে লুচিটাই খেয়ে যাই। সেই দোকানের লুচি আর ঘুগনি খেলাম, খাবার এত সুন্দর। 20 বছর পরে কেমন লাগলো তাই বল? খুব ভালো, এই পুরোনো পুরোনো কথা মনে পড়ে গেল কলেজের। চলো তো চলো এগিয়ে যাই। হাই রোড নিয়ে নিলাম, এবার একটাই রাস্তা ভাত জাংলার। রাস্তাটা খুবই ভালো। প্রকৃতির দিক দিয়ে কি বলো তুমি? ও সেকেন্ড দেখো, সেকেন্ড ওয়াইফ। মানে কি বলবো, এরাও জানে একটাই হবে না, তো খাবার নাম দিয়েছে, রেস্টুরেন্টের নাম সেকেন্ড ওয়াইফ। তো বাড়িতে যারা ঝাঁটা খাচ্ছ তোমরা এখানে এসে খাবার খেতে পারো। সেকেন্ড ওয়াইফ বাদিকে, আর আমরা সোজা। স্পিডোমিটারে দেখাচ্ছে 22। এই স্পিডে যদি লং ট্রিপ গুলো করতে পারতাম তখন ঠিক হয়। ওঠার সময় থাকে 4, 3, 5। ফাইনালি চলে এসছি, আমাদের 42 কিলোমিটার।
10:32। প্রবীরদার মামার বাড়ি বসে আছি আমরা। প্রবীরদা এখানে এখন বেরোবো, জল ভরে নেওয়া হচ্ছে, কারণ এখন জলটা সব থেকে বেশি প্রয়োজনীয়। এই বাড়িতে কাজ শেষ, এবার অন্য বাড়ি। চলো চলো এগিয়ে যাই। এখন আবার রাস্তা খুঁজে পাচ্ছি না, এখন খুঁজে খুঁজে যেতে হচ্ছে। চলো, একটা রাস্তা পেলাম এদিকে। কি অসুবিধা, হ্যাঁ মানে কি অবস্থা আমাদের। প্রবীরদার আত্মীয় বাড়ি আছে, এখন খুঁজে খুঁজে যেতে হচ্ছে। এটাই যাক, রাস্তা ঠিক হয়েছে। যাক, বাড়ি খুঁজে পেয়েছি, এবার বাড়ির ভিতরে কাজটা সেরে নি। নাম কি তোমার? এটা কি তোমার নাম? তোমার নাম কি বলো? ময়ূক বসাক? ময়ূক বিশ্বাস তোমার নাম? হ্যাঁ, আস্তে আস্তে, তোমার হাতে কি হয়েছে? কি করে? একটু পিছিয়ে যাও, দেখো খুদে সাইক্লিস্ট, সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে, কেটে গেছে। এগুলো একটু সাবধানে করা উচিত। তো প্রবীরদার বোনের বাড়ি এসে এখন দেখো খাওয়া দাওয়া। খাবে? একটা নাও, একটা নাও, তাকাও। ময়ূক না ময়াঙ্ক, একটা নাও, একটা মিষ্টি নাও। আচ্ছা খেয়ে নি। যেও তোমরা, টাটা। ও মোবাইল দেখতেই ব্যস্ত, টাটা টাটা টাটা। চলো তাহলে নাকি, চলো টাটা। আমরা ভাতজাংলা এইখানে দাঁড়ালাম, সামনেই আস্থা রিসোর্ট রয়েছে, ওই দিক দিয়ে আমরা এলাম। আমরা যাব এই দিকে, সামনে ওভারপুল রয়েছে, ওইটার নিচ দিয়ে ইউটার্ন নিয়ে ওই রাস্তাটা দিয়ে যাব। এইটা দিয়ে ইউটার্ন নেব, এইটা বাতুল্লার মোড় সোজা, আমি নেব ডান দিক। চলো ডান দিকে যাই। 11:40 আমরা রয়েছি, আমি আর প্রবীরদা ভাতজাংলা বসাকপাড়ায়। বসাকপাড়ায় এইখানে একটা মূর্তি, এরকম মুনি ঋষিদের মূর্তি, মিউজিয়ামের মতোই নাকি? হ্যাঁ, মিউজিয়ামই বলা যায়, তবে যত্ন খুব একটা নেই আমাদের এখানে, মানে এইগুলো খুব কমই দেখি আমরা। আমাদের এইখানে নেই, মানে আমরা যে চত্বরে থাকি ফুলিয়াতে সেইখানে নেই, একমাত্র এটা ওই কৃষ্ণনগরের কাছাকাছি ভাতজাংলা বলে একটা জায়গা, সেই বসাকপাড়াতে আছে। এবং এটা অনেক পুরনো, মানে 30 বছর বা 40 বছর যদি বলি তাও বোধহয় কম হবে। 40 বছর আগে থেকে এটা এখানে রয়ে আসছে। এবং শুনেছি গৌতম পাল সম্ভবত, ওনার নাম ছিল গৌতম পাল। এখন সঠিক বলতে পারবো না, শুনতে হবে। যদি ভুল হয়ে থাকে কিছু মনে করবে না। তার তত্ত্বাবধানে সে নিজে হাতে এগুলো নির্মাণ করেছিল। এখানে যেহেতু এত বড় একটা কাজের জায়গা রয়েছে, মানে স্থাপত্য বলতে গেলে পারে, বা এরকম মূর্তি বানানো হাতের কাজ, তো ভালো লাগে আমাদের, এরকম জিনিস তো দেখি না। ঠিক আছে, So, চলো ঠিক এবার আছে, আমরা চলো। এই মাঠ থেকে বেরিয়ে একটুখানি যেখানে তৈরি করছে সেই জায়গাটা থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। এই বিল্ডিং এর ভেতরেই কাজগুলো হয়, যে মূর্তিগুলো দেখালাম। এগুলো বিদেশেও যায় তো না? তো বিদেশ থেকে অর্ডার আসে। এইগুলো ভাতজাংলা বসাকপাড়া এখানে হয়, আর ঘূর্ণিতে, কৃষ্ণনগর ঘূর্ণিতে এগুলো তৈরি হয়। আমাদের কাছাকাছি কত কিছু রয়েছে আমরা সব খেয়াল করি না, বা যদি কেউ আসো এখানে দেখার জন্য আসতে পারো, এই সমস্ত কাজ দেখার জন্য। তো চলো প্রবীরদা, আবার প্রবীরদা দেখো আকাশ দেখাচ্ছে, দেখি কি দেখায়। এইখানে প্রচুর পরিমাণে মাছি উড়ছে, প্রচুর, হাজার হাজার। মধুবল্লা না কি বলে, তো আমাদের কি, ওরা ওদের মতো উড়তে থাকুক। 11:52 আমরা এই মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম। আমাদের যথেষ্ট হেল্প করেছেন এখানকার লোক, ধন্যবাদ এদের সকলকেই। আর প্রবীরদা আমি এখন বাড়ির দিকে বেরিয়ে যাব, চলো এগিয়ে যাই। দুপুর 12:32 গাছতলা দেখে দাঁড়িয়েছিলাম, তো প্রবীরদা এই দোকানে আবার চলে এলো চা খাওয়ার জন্য। প্রায় 10-15 মিনিটের মতো আমরা বিশ্রাম নিলাম, আসলে প্রচন্ড গরম লাগছে। তো ওনার দোকান থেকে চা আর একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। তো দুপুরবেলা সাইকেল চালানো সত্যিই চাপের, দেখেই মনে হচ্ছে চোখ মুখ যে আমরা ক্লান্ত, লাল হয়ে গেছে প্রবীরদা, গ্লাভস এর মতোই। গ্লাভসের মতো লাল একদম। তো চলো, অনেকক্ষণ বিশ্রাম নিলাম, এবার বাড়ির দিকে যাই। ফাইনালি চলে এসেছি, প্রবীরদা বাড়ি যাচ্ছে। আচ্ছা, গৌতম দোকানে রয়েছে আর দেবু কাজ করছে দোকানে।
তো প্রবীরদা বাড়ি গেল, আমি একটু ফ্রেশ হইনি। দুপুর 2টো নয়, আমরা দোকানে, আমরা যে আজকে ট্রিপটা করলাম ছোট্ট কাজের জন্যই, প্রবীরদার কাজ ছিল। 1:30টার সময় আমরা চলে এসেছি। সো আমি আর বাড়ি যাইনি, প্রবীরদা বাড়ি চলে আমি গেছে। বাড়ি থেকে, কারণ আর ভালো লাগছিল না, বাড়ি থেকে স্নান করে খেয়ে নিয়ে তারপর আবার দোকানে চলে এসেছি। চলো এই ভিডিওটা এই পর্যন্তই। রাস্তায় যা যা ঘটলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। সো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানার জন্য কমেন্টস, আর সাথে থেকো আর কি। এটাই। চলো ঠিক আছে। টাটা, টাটা। আডিওস।